আমরা এখন চলে এসেছি ফুলের দেশ খিরাইতে। এবছর বন্যা দেরি হবার তরে আমাদের চাষটাও দেরিতে হচ্ছে, গোলাপটা আমাদের এখানে হয়নি। এই বছর আসলে কিন্তু তোমরা সত্যি নিরাশ হবে, কেননা এই দেখছেন বাঙালি মানে কেস ব্লগ আছে, এখানে কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পার্বণ সবটাই দেখা দেখি। আর পড়ে গেছে কিন্তু এখন শীতকাল, আর শীতকাল মানেই কি ফ্লাওয়ার্স অফ ভ্যালি খিরাইতে চলে এসেছি। আর এখন এই ফুলের মেলা কবে থেকে স্টার্ট হচ্ছে, কি কি ফুল ফুটেছে, পুরো খিরাই নিয়ে যে সমস্ত ইনফরমেশনটা তোমরা কখন আসলে খিরাইতে পুরো ফুল দেখতে পারবে ফোটাটা, তো তোমাদের সবটাই শেয়ার করে ভিডিওর মাধ্যমে। তো চলো যাওয়া যাক। দেখতে পাচ্ছ এটা কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্ম খিরাইয়ের। তো 1 নম্বর থেকে নেমে কিন্তু হাওড়ার দিকে যাই, যে হাওড়ার দিকে যেতে এই যে ঠিক এই রাস্তা দিয়ে কিন্তু তোমাদের মোটামুটি কিন্তু 15 মিনিট 20 মিনিট হাঁটতে হবে। তো চলো যাওয়া যাক, আস্তে আস্তে তোমাদের দেখাই কীভাবে যাচ্ছি আমরা। দেখো পুরো সরু সরু গলি। তাহলে যখন আস্তে আস্তে মেলা শুরু হয়ে যাবে, সিজন শুরু হয়ে গেছে, তো মোটামুটি কিন্তু তোমরা স্টেশন থেকে নামলে 15-20 মিনিট যারা হেঁটে যেতে পারবে না তারা কিন্তু মোটামুটি এই গাড়ি করে তোমরা চলে যেতে পারবে। তো টোটো অটো সবই এখানে রয়েছে, 20 টাকা করে কিন্তু পার জন ভাড়া লাগবে। তো তোমরা কিন্তু যখন এই রাস্তা দিয়ে যাবে খিরাইয়ের পথে, তখন কিন্তু এরকম অনেক চারা দেখতে পাবে, যে গাছ ফুলের গাছের যে চারা, পানি ফল তোমরা কিন্তু দেখতে পেলে এখানে কিন্তু বিক্রি হচ্ছে। গোলাপ আছে, ডালিয়া আছে, গাঁদা আছে, ইনকা আছে। কত কি দাম আছে? দাম 40 টাকা আছে, 50 টাকা আছে, কালোগুলো একটু দাম বেশি আছে, হলুদ রঙের আছে। তো দেখতে পাচ্ছ সেই ট্রেন লাইন, আর এখানে কিন্তু সেই মাঠটা রয়েছে, আর এখান দিয়ে কিন্তু মেলা শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছ আস্তে আস্তে মেলা কিন্তু বসতে শুরু করেছে। এখানে দোকানপাট দেখো বসছে, আর কিছু দোকানপাট কিন্তু বসে গেছে। আর এখনো কিন্তু পুরো ফুলের দেশে কিন্তু লোকজন মানে চলে এসছে, দেখতেই পাচ্ছ প্রচুর এখানেও কিন্তু ভিড় করেছে। আর এখানে দেখো ফুল কিন্তু পাওয়া যাচ্ছে, দেখো কি সুন্দর সুন্দর ফুল। কত করে দাম আছে গোলাপগুলো? এগুলো 5 টাকা পিস, তিনটা 1 পিস 10 টাকা। 1 পিস 10 টাকা, এটা 5 টাকা করে। আর এই মাথার ব্যান্ডগুলো এগুলা 30 টাকা করে। 30 টাকা করে রয়েছে। 30 টাকা। গোলাপের হলে 40 টাকা। আচ্ছা ঠিক আছে, চন্দ্রমল্লিকা আছে, হলুদ আছে, সাদা আছে। তো এখানেও কিন্তু দেখতে পাচ্ছ মেলা থেকে কিন্তু যখন ঢুকে আসবে এখানে কিন্তু আরো দোকান তোমরা পেয়ে যাবে। এখানে দেখো অনেক দোকান কিন্তু রয়েছে। তো এখানে কেমন কি দাম রয়েছে বোন ফুলগুলো? এইগুলো 5 টাকা পিস। 5 টাকা পিস। আর গোলাপগুলোর পিস? গোলাপের 10 টাকা। আর এই ব্লুগুলো 10 করে দেওয়া হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ যেমন এদিকে কিন্তু ফুলের যে মেলাটা, আর তাছাড়াও কিন্তু তোমরা এখানে এসে কিন্তু পিকনিক করতে পারো। দেখো ওইদিকে কিন্তু দেখো পিকনিক কিন্তু চলছে, গান বাজনা করে সবাই কিন্তু অনেকে পিকনিক করছে। তো দেখতেই পাচ্ছ মানে একদিকে যেমন ফুলের মেলার যে আনন্দ সেটা উপভোগ করতে পারো শীতের সকালে, শীতের দেখো রোদ গায়ে মেখে, তাছাড়া পিকনিকেরও কিন্তু সুবন্দোবস্ত রয়েছে। তো এখানে কিন্তু অবশ্যই একদিনের ট্যুরে কিন্তু অবশ্যই আসা যেতেই পারে এই শীতকালে এখানে খিরাইতে। এখানে কিন্তু ফুল বিক্রি হচ্ছে, সেরকমই কিন্তু এখানে দেখো টুকটাক যে স্ন্যাক্স হিসেবে কিন্তু তোমার ছোলা মাখা, কদবেল, পেয়ারা, ফুচকা, নানা রকম ঘুগনি অনেক কিছু কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। দেখো বিরিয়ানিও পাওয়া যাচ্ছে। তো এখানে কিন্তু মোটামুটি স্ন্যাক্সের জন্য অনেক কিছু পেয়ে যাবে। তো আস্তে আস্তে আমরা ওইদিকে কিন্তু যে ফুলের যে ফ্লাওয়ার অফ ভ্যালি সেখানে কিন্তু আমরা যাচ্ছি, চলো। দেখতে পাচ্ছ মেলা থেকে কিন্তু কিছুটা এগিয়ে আসলেই দেখো অ্যাস্ট্রাল ফুল, দেখো কি সুন্দর করে কিন্তু ফুটে উঠেছে। দেখো জাস্ট লুক, পুরো ফুলের রাজ্য। উফ, দেখেছো? জাস্ট দেখো কত বড় বড় দেখো গাঁদা ফুল কিন্তু ফুটে রয়েছে এদিকে, আবার এদিকেও কিন্তু দেখো ওই অ্যাস্ট্রাল ফুল ফুটে রয়েছে। বেশ কিন্তু সত্যি দারুণ লাগছে। দেখো পুরো জায়গাটা জুড়ে কিন্তু যে অরেঞ্জ গাঁদা ফুলটা ফুটে রয়েছে, কিন্তু সত্যি দেখতে কিন্তু সত্যি অসাধারণ লাগছে। তোমাদের কেমন লাগছে? তো তোমরা কি আগে এসছো খিরাই? অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো এখানে দেখতে পাচ্ছ গাঁদা ফুলের সাথে কিন্তু ফুলকপি গাছেরও কিন্তু চারা তোমরা দেখতে পাবে। দেখো কত ফুলকপি, মানে আর বরাবর কিন্তু যেমন গাঁদা ফুল চাষ হচ্ছে জমিতে, সেরকমই কিন্তু ফুলকপিও চাষ হচ্ছে একদিক দিয়ে। তো
তোমাদের কিন্তু এখন দেখাচ্ছি মোরগ ঝুটি ফুল, দেখো কি সুন্দর কিন্তু লাগছে। ক্ষেতটা একবার দেখো, পুরো লাল মানে পিঙ্ক একটা পুরো শেডস পুরো রয়েছে দেখো ক্ষেতের মধ্যে, সত্যি দারুণ লাগছে। তোমাদের একবার ফুলগুলো কাছ দিয়ে দেখাচ্ছি, দেখো কি সুন্দর লাগছে। আর এই ক্ষেতের ভেতরে যদি তোমরা ঢুকে ফটো তুলতে যাও তাহলে কিন্তু 10 টাকা করে পার জন কিন্তু লাগছে, দেখতেই পাচ্ছ। কেননা তোমরা চাইলে হচ্ছে তোমরা এই আর বরাবর কিন্তু তোমরা যেতে পারো, বাট ক্ষেতের ভেতর যদি দাঁড়িয়ে তোমরা ফটো তুলতে যাও তাহলে কিন্তু 10 টাকা করে লাগছে। তোরা কোথা দিয়ে এসছিস? আমরা উনশানি থেকে। কে কোথা? উনশানি থেকে। ও চিনি না, কত দূর এখান থেকে? অনেক। আর কে কে এসছে তোদের সাথে? বাবা মা দিদিরা। ও বাহ। তো এখনো কিন্তু এখানে ফুল দেখো ফোটেনি এগুলোতে, অনেকগুলোতে। তো আস্তে আস্তে যখন ওই জানুয়ারি মাসের দিকে এলে সেরকম কিন্তু তোমরা ফুলগুলো ফোটা পেয়ে যাবে। দেখো দেখো এখানে কত সুন্দর সুন্দর লাগছে, দেখো দেখতে কিন্তু দেখো তোমাদের কাছ দিয়ে দেখাচ্ছি, হেভি লাগছে কিন্তু, তাই না? পুরো যখন মাঠটা ভরে যাবে তখন কিন্তু বেশি ভালো লাগবে। আচ্ছা কাকু, এখনো তো দেখছি ফুলগুলো ফোটেনি, তো কবে ফুলগুলো মোটামুটি ফুটবে? এবছর বন্যা দেরি হবার তরে আমাদের চাষটাও দেরিতে হচ্ছে। এখন আপাতত জানুয়ারি 15 একদম পুরো ভরপুর হয়ে যাবে। আচ্ছা, মানে জানুয়ারির দিকে এলে সবাই কিন্তু দেখতে পাবে, তাই তো সব ফুলগুলো? পাবে একদম। আচ্ছা, আর এখানে এবছর নতুন নতুন কি কি ফুল ফুটেছে? নানা রকম আছে, তার মধ্যে সুইট উইলিয়াম আছে, অ্যান্টেনিয়াম আছে। আচ্ছা, গোলাপ ফুল দেখতে পাচ্ছি না, মানে গোলাপ ফুল। গোলাপটা আমাদের এখানে হয়নি, আচ্ছা ওটা একটু দূরে 8-10 কিলোমিটার দূরে আছে, জানাবার নসরদিহি এরকম জায়গায় গ্রামগুলোতে। আচ্ছা আচ্ছা। আর তোমাদের এই ফুল কোথায় কোথায় যায়? আমি স্থানীয় এখানে মার্কেট কোলাঘাট, আচ্ছা, কোলাঘাট। হ্যাঁ, আর না হলে হাওড়াতে যাচ্ছে বেশিরভাগ। আর তাহলে শেষে তুমি কি বলছো, মানে দর্শনার্থীরা জানুয়ারি মাসে এলে হবে, এই বছর আসতে দরকার নেই? এবারে ডিসেম্বরেও হয়তো পরের বছর ফুল ফুটে যেতে পারে। আচ্ছা, আমাদের বন্যা যদি নেমে যায় তাড়াতাড়ি, তাহলে তাড়াতাড়ি আমরা চাষে নেমে যাবো। এই নদীর জন্য এটা নদীর উপরে তার চাষ। আচ্ছা, আগেরবারে দেখেছিলাম টিকিট সিস্টেম করা হয়েছিল, না এবারে না ওটা না, হয়নি কেন? ওটা একজন চাষি, সে ব্যক্তিগতভাবে টিকিট করছিল, সে এবছর আর করেনি। এই জন্য আমরা চাষি হিসাবে এখন কোনো করেনি, সে ব্যক্তিগত একজনই করেছিল ওটা। আচ্ছা, আচ্ছা। আর এখানে ফুলের মেলাটা কবে থেকে শুরু হচ্ছে? আমাদের অন্য বছর 25 ডিসেম্বরে শুরু হয়, এবারে নাকি একটু হচ্ছে যে 30 ডিসেম্বরে মনে হয় করবে। আচ্ছা, ফুলের মেলা তাহলে 30 ডিসেম্বর শুরু না, হচ্ছে? প্রতি বছর 25 ডিসেম্বর থেকে শুরু হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই বছর তাহলে 30? ওই রেলের একজন মানে অফিসারকে মানে চিঠি পাঠানো হচ্ছে, দেরি হবে, তার সময় লাগবে, এই জন্য তার করে 30 করা হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। অফিসার আসবে এখানে, সে উদ্বোধন করবে। তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ যে এই বছর আসলে কিন্তু তোমরা সত্যি নিরাশ হবে, কেননা এই বছরে 25 তারিখ দিয়ে যেমন মেলাটা শুরু হয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু এখনও কিন্তু ফুলে সেরকম মানে খেলা ব্যাপারটা কিন্তু এখনও ফুল ফুটে ওঠেনি। তো তোমরা মোটামুটি কথা বলে জানতে পারলাম 1 জানুয়ারি বা জানুয়ারি মাসের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের দিকে আসলে মোটামুটি একটা কমপ্লিট প্রপার সুন্দর একটা লুক তোমরা কিন্তু এখানে দেখতে পাবে। মানে যেমনটা তোমরা চাও খিরাইতে পুরো চারদিকে ফুল থাকবে, পুরো ভর্তি একটা মানে অন্যরকম দেশ, তো সেরকম চাইলে কিন্তু অবশ্যই তোমাদের জানুয়ারিতে আসতে হবে, কেননা এই বছর এসে কিন্তু সত্যি লাভ নেই কোনো, এই বছর অন্তত এসে। তো তোমাদের আমি সাজেস্ট করবো অন্তত যে পরের বছর এসো জানুয়ারির দিকে, জানুয়ারির সময় যখন আরও শীত পড়বে একটু জাকিয়ে, এরকম পুরো রোদের একটা ভাব, যে গরম গরম ভাব গায়ে মেখে এরকম কিন্তু ঘুরতে সত্যি কিন্তু দারুণ লাগবে, যখন পুরো পেছনটা যেমন এখন দেখছো সবুজ, আর পরের বছরই কিন্তু এই কিছুদিন পর মানে আমার পেছনে যেমন সবুজ দেখছো, কিছুদিন পর কিন্তু এই জায়গাটা পুরো রঙিল কিন্তু হয়ে যাবে। তো সত্যি কিন্তু তখন কিন্তু দেখতে সত্যি দারুণ লাগবে। তো এগুলো দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু গ্যারিওয়ালাস ফুল, এগুলো এখানে দেখো ফুল দেখে ফুটছে নি, বাট ওই দেখো দূরে তোমাদের দেখাচ্ছি জুম করে, এই দেখো ফুলগুলো কিন্তু ফুটে উঠছে, দেখো আস্তে। তো একবার দেখো এখানে কিন্তু কি সুন্দর সুন্দর কিন্তু কত ফুল ফুটেছে, দেখো সাদা হলুদ ডালিম ফুলগুলো কিন্তু সত্যি দারুণ লাগছে দেখতে।
অনেকেই জানো যে খিরাই কীভাবে যেতে হয়, তো যারা জানো না তো তাদের জন্য জাস্ট এই ফুটেজটা যে তোমরা কীভাবে খিরাই যাবে। খিরাই ফ্লাওয়ার অফ ভ্যালি তোমাদের যেতে হলে কিন্তু সবার প্রথমে চলে আসতে হবে হাওড়াতে। আর হাওড়া দিয়ে কিন্তু হাওড়া খড়গপুর লোকাল বা মেদিনীপুর সাইডের যে লোকালগুলো সেগুলো কিন্তু তোমাদের ধরে নিতে হবে, প্রতি 20 টাকা করে পড়বে। তো সেই লোকাল ধরে কিন্তু মাত্র 2 ঘন্টার দূরত্বে কিন্তু তোমরা চলে আসতে পারবে এই খিরাই ফ্লাওয়ারের রাজ্য বা ফুলের রাজ্যতে। আমার বাড়ি যেহেতু দমদমের সাইডে, তো তাই জন্য কিন্তু আমি বিবাদীবাগ চলে এসেছিলাম, আর বিবাদীবাগ থেকে কিন্তু লঞ্চ করে হাওড়া যাচ্ছিলাম। তো তাই জন্য কিন্তু তোমার সাথে শেয়ার করছি। দেখো গঙ্গার পাড়ে হাওড়া যে ব্রিজটা দেখা যায় সেটা কিন্তু সত্যি অসাধারণ লাগছে। তোমাদের কেমন লাগছে? এখন দাঁড়িয়েছি খিরাইয়ের ঠিক পাশেই কিন্তু কংসাবতী নদী, সেই নদীর দেখো পাশেই নদী কিন্তু প্রায় শুকিয়ে গেছে, মানে শীতকাল তো অনেকটাই শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছ, তবুও কিছু কিছু জল দেখা যাচ্ছে। মানে পিকনিকের সময় কিন্তু এটা সত্যি ভালো লাগবে বেশ, এখানে নদী, ওখানে ফুল, ওইদিকে পিকনিক করতে পারবে তোমরা, জাস্ট হেভি লাগবে। পড়ে যাবে ভাই। তো তোমাদের কিন্তু আমি সবটাই দেখিয়ে দিলাম, মানে খিরাই সম্বন্ধে কিন্তু তোমাদের সমস্ত তথ্যই কিন্তু জানিয়ে দিলাম, কেননা তোমাদের কিন্তু এই বছর এসে কোনো লাভ নেই। তোমরা কিন্তু মানে যারা যারা চাষ করছে তারা কিন্তু অবশ্যই বলছে যে জানুয়ারি ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের দিকে আসলে তোমরা যে ফুলের যে চাষটা দেখতে পাচ্ছ, যে জমিটা পুরো রঙিন হয়ে উঠবে, তোমাদের জীবনও রঙিন হয়ে উঠবে নতুন বছরের মতো। তো কী করতে হবে, জানুয়ারি মাসে চলে আসো, ঘুরে যাও মেলাটা। আর একদিনের ট্যুরের জন্য কিন্তু এখানে পিকনিকও করতে পারবে, ঘুরতে পারবে, ফুলের দেশটা যে ফ্লাওয়ার অফ ভ্যালি কেন বলে রঙিন রাজ্যটাকে, সত্যি তোমরা উপভোগ করতে পারবে। তো তোমরা কিন্তু অবশ্যই চলে আসো 1 জানুয়ারির দিকে। তোমরা সব ভিডিওটা তোমাদের তথ্য দিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের সাথে। ততক্ষণ জন্য আমরা বাই বাই। ওইদিকে ট্রেন যাচ্ছে।